আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাইদ ইব্রাহিম সোশ্যাল টিমের পক্ষ থেকে আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলতে এসেছি বাংলাদেশে নির্মিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সেরা 5টি সিনেমা নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম সিনেমাটি হলো গেরিলা। 2011 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি শামসুল হকের লেখা নিষিদ্ধ লবণ উপন্যাস অবলম্বে তৈরি করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন নাসিরউদ্দিন ইউসুফ। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, রাইসুল ইসলাম আসাদ, শম্পা রেজা সহ আরও অনেকে। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য বাংলাদেশের চলচ্চিত্র দর্শকদের মন জয় করে নিয়েছেন জয়া আহসান। সিনেমাটিতে মূলত দেখানো হয়েছে মুক্তিযুদ্ধের সময় গেরিলা বাহিনী কী ভূমিকা রেখেছিল। গেরিলা বাহিনীর ভূমিকাকে অসাধারণভাবে তুলে ধরতে পেরেছেন পরিচালক। সিনেমাটি 16 ও 17তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এছাড়াও 2011 সালে মেরিল প্রথম আলো পুরস্কারের 4টি শাখায় সিনেমাটি পুরস্কার পায় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের 10টি শাখায় সিনেমাটি পুরস্কৃত হয়। আমাদের দ্বিতীয় সিনেমাটি হলো আগুনের পরশমণি। বাংলাদেশের প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লিখিত এবং পরিচালিত সিনেমাটি 1994 সালে মুক্তি পায়। সিনেমাটি প্রযোজনা করে নুহাস চলচ্চিত্র। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর এবং আবুল হায়াত সহ আরও অনেকে। সিনেমাটিতে মূলত দেখানো হয়েছে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের সফলতা এবং কি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধরা পড়ার পর তাদের উপর নির্যাতনের গল্প। এর পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন সময়ে একটি সাধারণ নারীর গল্প এই সিনেমাটিতে তুলে ধরা হয়েছে, যা আমার কাছে অসাধারণ লেগেছে। এছাড়াও সিনেমাটি বাংলা চলচ্চিত্র উৎসব কলকাতা 2011-তে প্রদর্শিত হয়। আমাদের তৃতীয় সিনেমাটি হলো মাটির ময়না। মাটির ময়নাকে আসলে পুরোপুরি চলচ্চিত্র বলা চলে না, এটি একটি ফিচার চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন তারেক মাসুদ এবং প্রযোজনা করেছেন ক্যাথরিন মাসুদ। ক্যাথরিন মাসুদ এবং তারেক মাসুদ মিলেই সিনেমাটির গল্প লিখেছেন। এই সিনেমাকে নিয়ে অনেক সমস্যা পোহাতে হয়েছিল তাদেরকে। সেন্সর বোর্ড আপিল বিভাগে তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিল, কারণ সেন্সর বোর্ড মনে করেছিল বাংলাদেশের প্রদর্শনের জন্য অনেক স্পর্শকাতর এই সিনেমাটি। পরবর্তীতে 2002 সালে তারা সিনেমাটি মুক্তি দেয়। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নজরুল ইসলাম বাবলু। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাসেল ফয়েজি, রোকেয়া প্রাচী সহ আরও অনেকে। সিনেমাটির মূল গল্প তারেক মাসুদের ছোটবেলার গল্প থেকে নেওয়া হয়েছে। তাকে ছোটবেলায় মাদ্রাসা পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ধর্মীয় বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য সহ আরও অনেক গল্পই তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। বিদেশি ভাষায় অস্কারের জন্য মনোনীত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মাটির ময়না। আমাদের চতুর্থ সিনেমাটি হলো অনিল বাগচির একদিন। মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা নির্মাণের ক্ষেত্রে অনেক সুনাম রয়েছে মোর্শেদুল ইসলামের। তিনি 2015 সালে অনিল বাগচির একদিন সিনেমাটি নির্মাণ করেন। সিনেমাটি লিখেছেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং প্রযোজনা করেছেন বেঙ্গল ক্রিয়েশন। সিনেমাটিতে মুক্তিযুদ্ধের সময় অনিশ্চয়তা, স্বপ্ন, মানবতা ইত্যাদি বিষয়কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন পরিচালক। সিনেমাটিতে অনিল বাগচির চরিত্রে অভিনয় করেছেন আরেফ সৈয়দ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন গাজী রাকায়েত, তৌফিক ইমন এবং মিশা সদাগর। সিনেমাটি 2টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবং 18তম মেরিল প্রথম আলো পুরস্কারের 2টি বিভাগেও পুরস্কার পেয়েছে। আমাদের পঞ্চম ও শেষ সিনেমাটি হচ্ছে আমার বন্ধু রাশেদ। মোর্শেদুল ইসলামের যতগুলো সিনেমা আছে তার মধ্যে অন্যতম মনে করা হয় আমার বন্ধু রাশেদ এই চলচ্চিত্রটিকে। এই সিনেমাটি একটি শিশুতোষ চলচ্চিত্র। এই সিনেমাটির মূল গল্প নেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের লেখা আমার বন্ধু রাশেদ বইটি থেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর। এই সিনেমাটিতে আপনারা দেখতে পারবেন একজন কিশোরের মন কিভাবে আন্দোলিত হয় এবং কয়েকজন কিশোর কিভাবে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের হয়ে অবদান রাখেন। এই সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন চৌধুরী জায়াত আফনান। তার এই চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি প্রচুর প্রশংসা পান। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, যিনি সিনেমাটিতে গল্পকথক। এছাড়াও আরও আছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, কাউসার আবেদিন, হুমায়রা হিমু সহ আরও অনেকে। আজ এ পর্যন্তই। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।